হ্যালো বন্ধুরা, আমি এখন পর্যন্ত গোসল পর্যন্ত যাইতে পারি নাই, কারণ ঘর পরিষ্কার করতেছি। রান্নাঘর বন্যার পর আবার বন্যা আসবে শুনি রান্নাঘর পরিষ্কার করি নাই। তাছাড়া আরও কাজ ছিল, লাকড়ি ভিজা ছিল, ওগুলো শুকায় বড় থাকছিলাম যে একসাথে। এরপর রাখা হলে গুছানো হলে তারপর ঘর ক্লিন করবার জন্য আজকে মোটামুটি এতদিন পর্যন্ত যা লাকড়ি ছিল নিচে সব শুকানো হয়েছে, জ্বালানো হয়ে গেছে। এখন ঘর পরিষ্কার কাজে লেগে গেলাম। এই যে রান্নাঘরের যা আসবাবপত্র আছে, বসার মোড়া, টোল, পিড়ে সব বাইর করে ফেললাম। খাঁচাতে ভরা লাকড়িও বাইর করে ফেললাম। এরপর শুরু করে দিলাম একদম ফার্স্টে হলুদ পাউডার দিয়ে পুরা ঘরে একবার ভিজিয়ে নিলাম, যতটুকু খালি আর কি। দ্বিতীয় রুমে ফ্রিজ আছে, মুরগি আছে কিছু, বাচ্চা ফোটানোর, আর লাকড়ি রাখা আছে, চালের দাম রাখা আছে। এদিকে যতটুকু পারছি ফ্লোরে এটা কমপ্লিট করা হয়েছে। এই রুম যতটুকু খালি আছে ততটুকু পর্যন্ত কমপ্লিট করা হয়ে গেছে। এখন এই পাশে 2বার মোছা হয়ে গেছে, 2 বালতি পানি দিয়ে। আবার পানি চেঞ্জ করে নিয়ে আসি। এখানে আমরা ভাত খাই আর কি, এখানে বসে ভাত খাই। এই র্যাকেটার ভিতরে রাখা হয় ভাত তরকারি রান্না করার পরে। আর এদিক দিয়ে বসিয়ে আমি মাটির চুলায় রান্না করি, এটা মাটির চুলা। তো এপাশে আসতে হলো আপনার সিলিন্ডার গ্যাসের চুলায় দিকে। এই যে এগুলো মুসলাম আজকে। আমার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ফেলছি। এরপর কাজ শেষ হলে গোসল করে রেস্ট নেব। নিচে যা যা ছিল সব উপরে উঠাই ফেলছি মোছার সুবিধার্থে। এগুলোকে নাড়াই তারপরে মোছা হয়েছে। ভাত আর মারের বালতিটা তাকগুলাও মুসলাম আজকে। মিক্সটিপের উপরে তাকও মুসলাম, এগুলাও মোছা হয়েছে। যতটুকু পারছি আর কি। একা হলে ঘরে যদি আর কোনো বউ না থাকে বা মহিলা না থাকে তাহলে ওই বউটার উপরে অনেক প্রেশার পড়ে। যেমন আমি, দেবর এখনও ছোট, বিয়ে করে নাই, এখন মোটামুটি কাজের অনেক প্রেশার পড়ে। এরপরেও তো বলবে যে কেউ বলবে যে কি কাজ করি, কোনো কাজে নাই তাদের। এরপরও কেউ বলবে যে কোনো কাজে নাই, কি কাজ করি।